হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিং উইথ ইউ। আমি তোমাদের সনিষ্ঠ চলে এসেছি আজকে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির, মানে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা মোস্ট প্রবাবলি পিছিয়ে গেছে। কিন্তু এখানে কতটা এখন প্রস্তুতি, কতটা মন্দির তৈরি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে তোমরা একটু ইগনোর করো এবং তোমাদেরকে দেখাবো পুরো ঘুরে এখন কতটা প্রস্তুতি হয়েছে মন্দিরের, এখনও কতদিন টাইম লাগতে পারে সব কিছু ডিটেলস তো তোমাদের জানাবোই। আর সামনে কিন্তু তৈরি হচ্ছে রথ, মানে জগন্নাথ দেবের রথযাত্রা যেহেতু তো কালকে রথযাত্রার যে প্রস্তুতি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো করা একদমই ফ্রি। তো চলো দেখতে থাকো, আর সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, তো দেখতে থাকো তোমরা। রাস্তাতেও কিন্তু কাজ চলছে চারিদিকেই। আর এই রাস্তা দিয়ে কিন্তু কালকে জগন্নাথ দেবের যে রথ, সেই রথ কিন্তু তার মাসির বাড়ির উদ্দেশ্যে দীঘা থেকে। তো আমাদের এখনও পুরী যাওয়ার সৌভাগ্য হয়নি, তো দীঘার রথযাত্রা আমরা এবছর কভার করব, যে দীঘাতে কেমন রথযাত্রা হয়। যেহেতু আর হয়তো কিছুদিনের অপেক্ষা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও একটা মন্দির হতে চলেছে যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে হবে। তো এখন এখানকার কাজ তো প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাজ চলছে, তো সেগুলো তোমাদের সঙ্গে তো বললামই শেয়ার করব। আর রথটাকে তোমাদেরকে দেখাবো, সামনেই দেখতে পাচ্ছ রথের চূড়াগুলো দেখা যাচ্ছে, সামনে গিয়ে দেখাবো যে এখন কতটা প্রস্তুতি হয়েছে রথের, সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো। কিছু কারণবশত ভিতরে কিন্তু এন্ট্রি এখন দিল না, আর অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে রথ সাজানো। যদি এখন কভারেজ করে রাখা হচ্ছে, যেহেতু আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি হতে পারে, যার জন্যে ঢেকে রাখা হচ্ছে এরকম পেপার দিয়ে। এবং খুব সুন্দরভাবে কিন্তু রথ সাজানো হয়েছে, 3টে রথ আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ 3টে রথকেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রতিটা রথ কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং কতটা দেখাতে পারছি কারণ আমার থেকে প্রায় 10 ফুটের ডিস্টেন্স আছে রথগুলোর, তাও দেখানোর চেষ্টা করছি জুম করে, তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে রথ। আর আকাশে তোমাদের যেমন বলছিলাম মেঘ আছে, সূর্য আছে যেমন, তেমন মেঘও আছে, মানে মেঘলা ওয়েদার আর দীঘাতে এখন বর্তমানে। আর রথগুলোকে কিন্তু এখনও মানে কাজ চলছে, রথগুলোকে সাজানোরও, মানে এই ঢাকার কাজ চলছে, সাজানো অনেকটা করে কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোই কমপ্লিট বলতে পারো। আর কালকে শুধু অপেক্ষা এখান থেকে বার হওয়ার। সব ডিটেলস আমাদের যেমন বলেছি দেবো, যে কখন এখান থেকে রথযাত্রার এই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে দীঘা থেকে, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা উইদাউট স্কিপ করে দেখতে থাকো, আরও ইনফরমেশান দেবো। আর এই জায়গাটা এখন ঘেরা রয়েছে, আর আমরা একদম যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার সামনেটাতেই রয়েছে, ঘেরা রয়েছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, সিকিউরিটি দাদা বারণ করলেন, তাই আর ঢুকিনি। তো চলো আমরা তোমাদেরকে আরও যতটা ইনফরমেশান দেবো, তো দেখতে থাকো। যাই হোক, তোমাদেরকে দুঃখের সঙ্গে জানাতে আমি কি বলবো, মানে আমার নিজেরও খারাপ লাগছে যে এত সুন্দর রথ এই বছর কিন্তু এই রথগুলো তার মাসির বাড়ি যাবে না। কারণ যেহেতু পুরীর জগন্নাথ মন্দির এখনও স্থাপিত হয়নি, মানে কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এই রথগুলোও কিন্তু তার মাসির বাড়ির উদ্দেশ্যে এই বছর দীঘা থেকে যাবে না। যেটা তোমাদের ইনফরমেশান আরও দেবো, সামনের দিকে গিয়ে দেখাবো যে কেমন কী হয়েছে। যদিও এখানে যে দাদা আছে তার কাছ থেকে যেটা শুনলাম, যে এখনও কিন্তু 1 বছর লেগে যেতে পারে এখানকার যে কাজ আছে মন্দিরের সেই সবগুলো কমপ্লিট হতে। তো আমরা আবারও আপডেট দেবো, যেটুকু দেবো জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করবো, ফেক ভিডিও বানানোর চেষ্টা করবো না অবশ্যই। আর যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমার পক্ষে, যতটা ইনফরমেশান দেওয়ার। যেমনটা তোমাদের বলছি যে এই রথগুলো কিন্তু এখান থেকে কালকে যাবে না, কারণ মন্দির উদ্বোধন হয়নি, তার জন্যে। তো পরের বছর হয়তো এখান থেকে যাবে, পরের বছরের মধ্যে হয়তো মন্দির কমপ্লিট হয়ে যাবে, ফিনিশিংয়ের কাজও কমপ্লিট হয়ে যাবে, তখন হয়তো এখান থেকে দীঘা থেকে শুরু হবে জগন্নাথ দেবের আদলে মন্দির তৈরি করার পর দীঘার রথযাত্রা শুরু হবে। রথযাত্রা তো দীঘাতেও হয়, সে দেখবো যে অন্য কোথা থেকে হয় কি না। এই রথযাত্রাটা তোমাদের দেখাতে পারবো না, কারণ এইগুলোকে আমি ভাবছিলাম যে বৃষ্টির কারণে ঢেকে রাখছে, কিন্তু না, এগুলোকে বৃষ্টির কারণে ঢেকে রাখছে না। এগুলো যেহেতু উদ্বোধন হচ্ছে না এবছর, তার জন্যে ঢেকে রাখা হচ্ছে পরের বছরের জন্য। হয়তো এই রথটা না হয়েও নতুন করে আবার হয়তো তৈরি হবে বা কিছু হবে,
তখন তোমাদেরকে দেখাবো। দেখো এখানকার এই পোর্শনের ভিডিও এখানে আমি শেষ করছি। আর মন্দিরটা তোমাদেরকে দেখাবো, মন্দিরটা আছে ওই সাইডে। তোমাদেরকে গিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখাই মন্দিরটা কত দূর কাজ হচ্ছে, কেমনভাবে কাজ চলছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা উইদাউট স্কিপ করে দেখতে থাকো। আর আমরা কোন হোটেলে আছি না আছি সব তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো। হোটেলের ভিডিও একদম শেষে থাকবে। তো এখন যতটা আপডেট দেওয়া তোমাদেরকে আমি দিই, মন্দিরের সামনে যাব এখন। তো দেখতে থাকো তোমরা। তো দেখতে পাচ্ছ এই ঘরটার কথা তোমাদেরকে বলছিলাম, যে এই ঘরটা হয়তো অফিস রুম বা এরকম কিছু হবে, যেটা করা হচ্ছে এইদিকে। আর এইটা হচ্ছে মেন রোডের সাইড থেকে যে মেন গেটটা আছে সেইটা। আর মন্দিরে ঢোকার কিন্তু মূল গেট এইটা হচ্ছে। এবং তোমাদের সাইড থেকেও একটু ভিউ দেখানোর চেষ্টা করবো সাইডে গিয়ে যদি সম্ভব হয়। আর মন্দিরে কিন্তু কাজ চলছে এই দিক থেকে। আর সামনে আমরা একটা দেখতে পাচ্ছি কালো রঙের, যদিও জানি না এটা কি হবে, কারণ আমি নিজেও জগন্নাথ মন্দিরে যাইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি এই দীঘাতে এসেই কিন্তু জগন্নাথ মন্দির দেখছি, যতটা আর কি কমপ্লিট হয়েছে। আর যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর চারিদিকে কিন্তু কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রতি মুহূর্ত কিন্তু এখানে ব্যস্ততার সঙ্গে কাজ চলছে। পিছনে বড় বড় যে এগুলো হয়, ক্রেনগুলো হয়, সেই ক্রেনগুলো দিয়েও কিন্তু কাজ চলছে। অনেক কিছু এইদিকে আছে এবং উপরে উঠে সবাই কাজ করছে। দেখতেই পাচ্ছ কিনা আমি জানি না, কারণ এখান থেকে দেখাটা তো সম্ভব না, আমি নিজেই ভালোভাবে দেখতে পাচ্ছি না, তবুও চেষ্টা করছি যতটা দেখানোর। আর এইটা কিন্তু চারিদিক থেকে পুরো ঘেরা, এখন পুরো ঘিরে রাখা রয়েছে মন্দিরটাকে। আর ভিতরের কাজ তো চলছে, তোমাদেরকে যেমনটা বললাম, অনেকগুলো স্তম্ভ তৈরি করা হচ্ছে, যেগুলো স্তম্ভগুলোর কাজ চলছে এই দিকটাতে। এবং এই দিকে কিন্তু লাইট খুব সুন্দরভাবে লাগানো ছিল, যেহেতু কালকে এটা ওপেনিং হওয়ার কথা ছিল, যেটা হলো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে এটা ওপেনিং হওয়ার কথা ছিল, সেটা হলো না। তোমাদেরকে আগেও বলেছি যে রথযাত্রাও কিন্তু এখানে হচ্ছে না, যে রথগুলোকে তোমাদেরকে আগে দেখালাম, সেই রথগুলোই কিন্তু কালকে উদ্বোধনের সময় ওই রথের দড়িতে টান পড়ার কথা ছিল। কিন্তু এই বছর দীঘাবাসী এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে এই বছর রথটা কিন্তু আর দীঘাতে এসে কিন্তু হলো না। যারা এসেছিল অনেকেই যে দীঘার রথযাত্রা দেখবে বলে, তাদের কিন্তু হলো না দীঘাতে রথযাত্রা দেখা। তো যাই হোক, তোমাদেরকে সাইড থেকেও একটু ভিউ দেখাবো মন্দিরের, যতটা আমার পক্ষে সম্ভব হবে চেষ্টা করব দেখানোর। কারণ কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা করবো দেখানোর যতটা আমার পক্ষে পসিবল হবে। তো চলো তোমরা দেখতে থাকো উইদাউট স্কিপ করে, আশা করি ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে কী করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো করা একদমই ফ্রি। তো চলো দেখতে থাকো তোমরা। যাই হোক, যতটা সাইড থেকে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানটায় কাজ চলছে যার জন্যে দেখাতে পারছি না। এখানে কিন্তু খুব জোর কদমেই কাজ চলছে। আর এই সাইড থেকে তোমাদের মন্দিরের ভিউ যতটা আমার পক্ষে দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি, কারণ বেশি এগোতে পারবো না, কতটা যাওয়া যাবে সেটাও আমি জানি না। আর কাউকে জিজ্ঞাসা না করে কিন্তু এইভাবে কোনো প্রপার্টির ভিতরে বা যেখানে কাজ চলছে কোনো কনস্ট্রাকশনের, এখানে ঢোকা উচিত নয়, ইনলিগাল এটা। তো যার জন্য ঢুকছি না এখানে। তো সাইড থেকে তোমরা আশা করি ভিউটা বুঝতেই পারছো কীরকম হচ্ছে, এবং খুব সুন্দর কিন্তু লাগবে। সামনের দিকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে বলতে গেলে, পিছন দিকে কাজ বাকি, যদিও পালিশের কাজ কিন্তু এখনও হয়নি মন্দিরের। আর পিছনের যে এই চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটাতে কিন্তু এখনও টাইলস লাগানো বা পাথর লাগানোর কাজ কিন্তু চলছে। এখনও সম্পন্ন হতে মিনিমাম 1 বছর লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তার কমও লাগতে পারে। এটা এরকমও হতে পারে কালী পুজোর মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। সম্পূর্ণ এখানে যারা কাজ করছে তাদের উপরে ডিপেন্ড করবে যে এই মন্দির কতদিনে প্রস্তুত হবে আর কি। তো যাই হোক, এখানকার ব্যস্ততাও তোমাদেরকে একটু তুলে ধরি যে কীরকম কাজ চলছে না চলছে। এখানে জেসিবি থেকে দিয়ে বালি তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বালি তুলে এই গাড়িতে ভর্তি করে এই জায়গাটাকে উঁচু করার চেষ্টা করছে, অনেকটাই উঁচু করা হয়েছে। এই পোর্শনটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা উঁচু হয়েছে এই জায়গাটা। হয়তো এটাকে উঁচুই করা হবে মন্দিরটাকে, যেহেতু মন্দিরটা রয়েছে তার জন্যে। আর এই প্লেসটাতে কী হবে এখন তো বোঝা যাচ্ছে না, হয়তো গেটও হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা কী হবে সেটা তোমরা পরেই দেখতে পাবে, তখন দেখাবো যখন আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। একটু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করো, সবথেকে বড় জিনিস যেটা, শেয়ার করো সবার সঙ্গে, যেটা করা একদমই ফ্রি। তো চলো, যাই।